উপমহাদেশে অনেক নেতাই তো মৃত্যুবরণ করেছেন। আমরা বাংলাদেশে অনেক নেতাকে দেখেছি যে তার শেষটা ভালো হয়নি। শুরুটা যেমন ছিল কিন্তু শেষটা ভালো হয়নি। আপনারা দেখছেন যে 17 বছরের যে ফ্যাসিবাদী শেখ হাসিনা, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আর বেগম খালেদা জিয়া তখন গণমানুষের বিপ্লবের মধ্য দিয়ে তিনি মুক্তি লাভ করেছেন। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, সমস্ত রাজনৈতিক দলের নেত্রী, সমস্ত মত পথ মানুষের নেত্রী। এবং তিনি আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে তিনি বেঁচে থাকবেন। এদেশের যারাই যখনই স্বাধীনতার কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে, আপোষহীনতার প্রশ্ন আসবে, তখন বেগম খালেদা জিয়া তার যে দেখানো পথ, এই পথেই আমাদের চলতে হবে। আপনারা দেখছেন যে 1986 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি। 2008 সালের নির্বাচনের আগে আমাদের সাথে ম্যাডাম বৈঠক করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি তাদেরকে সমর্থন দেই, তাদের কৃতকর্মের যদি আমরা কোনো বিচার না করি, তাহলে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে, তা না হলে 25 থেকে 30টি আসন আমরা পাবো। এবং আমরা তাই দেখেছিলাম। 2009 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় মাত্র বিএনপিকে 25টি আসন দেওয়া হয়েছিল। 14 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া যাননি এবং তিনি প্রমাণ করেছিলেন যে তিনি আপোষহীন। কিন্তু তিনি যখন জেলখানায় গেলেন, আমরা যারা রাজনীতিবিদ আমরা কিন্তু আপোষকামিতায় ছিলাম। আমরা ডক্টর কামালকে ইমাম মানে আমরা নির্বাচনে গিয়েছিলাম, তখন প্রমাণ হয়েছিল যে বেগম খালেদা জিয়া আপোষহীন, তিনি দূরদর্শী নেত্রী, তিনি যা দেখেন তাই তিনি করতেন। এবং আমরা কিন্তু 18 সালে নির্বাচনে গিয়ে আমাদের আত্মহত্যা হয়েছিল। আমরা 24 সালের নির্বাচনে যাইনি বেগম খালেদা জিয়ার নির্দেশনায়। এবং আজকে যে ম্যাডামের যে বাংলাদেশের যে গণতন্ত্রের যেই পুনরুদ্ধারের যেই একটা চূড়ান্ত জায়গায় এসেছি, এই সময় বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। এদেশের আমরা ভোট এবং ভাতের রাজনীতির জন্য বেগম খালেদা জিয়া সারা জীবন, সারা কাল, মহাকাল তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।